হযরত মাওলানা সাহেব সাহেব দামাত বরকাতুম 7 বার তওবা করেছেন, আর কয় 7 বার তওবা করলে আপনাদের ইতমিনান হবে? আমাকে শহীদ করার জন্য, আমাকে হত্যা করার জন্য যে কেন আমি হযরত মাওলানা সাহেব সাহেবের পক্ষ নিয়েছি, একজন আলেমে দ্বীন গ্রেফতার হওয়ার পরে সে স্বীকারোক্তি দিয়েছে সে বিদেশি এজেন্ট থেকে সে 100 কোটি টাকা নিয়েছে। বাসে বাসে যেখানে আপনাদের ইজতেমায় ছাত্ররা আসছেন তাদের থেকে 300 টাকা করে মাথা পিছু নিয়েছেন। ওদের কি বাস ভাড়া চট্টগ্রাম থেকে আসছে, উত্তরবঙ্গ থেকে আসছে, ওদের বাস ভাড়া কি শুধু 300 টাকা যাওয়া আসার? বিসমিল্লাহির রহমানির রহিম। একটি প্রবাদ বাক্য আছে যে সত্য সবসময় তিক্ত হয়। আজকে পুরা মুসলিম উম্মাকে যে দাওয়াত তবলিগের মোবারক মেহনতের প্রায় 100 বছরে পুরা মুসলিম উম্মা যে মেহনতের একটা বরকত পেয়েছে 100 বছরের কাছাকাছি, আজকে হঠাৎ করে এই ধরনের বিভক্তি বহুত বড় দুঃখজনক। কারণ যদি বলতে যাই তাহলে সত্য কথা বলতে হবে, এবং সত্য কথা সবসময় তিক্ত। আমি প্রথম যখন এই বিভেদ শুরু হয় চিন্তা করলাম যে হ্যাঁ, আমিও তাহকিক করা প্রয়োজন। সত্যি হযরত মাওলানা সাহেব সাহেব দামাত বরকাতুম কোনো এরকম ভুল কথা বলেছি না, বললে কি বলেছেন। তো আমি একটা অনুসন্ধানের একটা প্রভাব হয়ে থাকে। তো আপনারা সবাই জানেন যে মুসলিম জাহানে আজকে সবচেয়ে যিনি ইসলামের প্রধান অথরিটি বলে আমরা সবাই মেনে নিয়েছি, শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তকি উসমানী। উনি আমার 50 বছরের বন্ধু। উনি হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ সাহেবজাদা। সেই হিসাবে ওই সূত্রে ওনাকে উম্মত মেনে নিয়েছে, এবং আমি অদম যদিও আন্তর্জাতিকভাবে ওনার মতো স্তরের নই, তবে এই দেশের যিনি ইসলামের একমাত্র অথরিটি বলে সবাই মেনে নিয়েছিলেন হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় নাতি জামাই হিসাবে, প্রতিনিধি হিসাবে এই দেশে তকি উসমানী সাহেবের মতো আমার এই অবস্থান এই দেশে। সেই হিসাবে মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুমের সাথে বন্ধুত্বের সূত্রে যারা এখানে হযরত মাওলানা তকি উসমানী সাহেবের শিষ্য এবং ছাত্র আছেন, তারা অনেকেই বড় বড় আলেম। তাদের সাথে আমি যোগাযোগ করলাম, চলুন আমরা বসি, মাওলানা সাহেব সাহেব কি ভুল কথা বলেছেন এগুলি আমরা তাহকিক করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে আমি ওইরকম সুন্দর বৈঠকে একদিনও বসাতে পারিনি, একজনকেও না। বলতে গেলে এই ধরনের কথা অনেকগুলি আছে। তাহকিক এবং অনুসন্ধানের জন্য আমি কাউকে বসাতে পারিনি। এবং আমি আজকে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে বলবো, আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা সবাই আমাকে চিনেন, এবং আমি আবদার করে বলবো আপনাদের মধ্যে অর্ধেক এরকম আছেন যারা আমার 3টি কিতাব পাঠ করেছেন, আপনারা অর্ধেক এরকম যারা আমার আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার ছাত্র, এবং আপনারা এই দেশে মুফতি ফয়জুল্লাহ সাহেবকে জানেন না, চিনেন না, মানেন এরকম কেউ নেই। তো যারা যারা মুফতি ফয়জুল্লাহ সাহেবকে চিনে জানে মানে তারা সবাই আমাকে চিনে জানে মানে। আপনারা কি কোনো দিনেই আমাকে ডাকছিলেন? কোনো হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, লালবাগ আর ফরিদা মাদ্রাসা আমাকে ডাকছে যে হুজুর এত বড় একটা বিভক্তি হয়ে গেছে, চলুন আপনিও এই দেশের একজন শিষ্য আলেম, আপনার সাথে আমরা বসতেছে, আপনারা কি ডেকেছিলেন আমাকে? আর কোনো সময় আমি ডাকতে চাইলে আমি আপনাদের নাম মিডিয়াতে আনবো না। আপনি ডাকতে চাইলে আমি ডেকেছি, আপনাকে আমার ডাকে সাড়া দিয়েছেন কেউ? আমি আপনাদের নাম মিডিয়ায় দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না। এখনো সময় আছে, বলবো আল্লাহর ওয়াস্তে ইমানের ঘরে আগুন লাগিয়ে খোদার কসম আল্লাহর আযাব থেকে গজব থেকে রেহাই পাবেন না, আল্লাহর কসম। ইমানের বাড়িতে আগুন লাগিয়ে আমাকে শহীদ করার জন্য, আমাকে হত্যা করার জন্য যে কেন আমি হযরত মাওলানা সাহেব সাহেবের পক্ষ নিয়েছি, একজন আলেমে দ্বীন গ্রেফতার হওয়ার পরে সে স্বীকারোক্তি দিয়েছে সে বিদেশি এজেন্ট থেকে সে 100 কোটি টাকা নিয়েছে। ওলামায়ে কেরাম এগুলি প্রমাণ সহ, এভিডেন্স সহ যখন সময় আসবে সমগ্র জাতিকে জানা হবে, সমগ্র পৃথিবীকে জানানো হবে, তখন গত থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবেন না। এবং আমার কাছে তথ্য আছে কে কত শত কোটি টাকা নিয়েছেন, কে কত হাজার কোটি টাকা নিয়েছেন। বাসে বাসে যেখানে আপনাদের ইজতেমায় ছাত্ররা আসছেন তাদের থেকে 300 টাকা করে মাথা পিছু নিয়েছেন। ওদের কি বাস ভাড়া
চট্টগ্রাম থেকে আসে, উত্তরবঙ্গ থেকে আসে, ওদের বাস ভাড়া কি শুধু 300 টাকা যাওয়া আসার? তাহলে হাজার হাজার বাসের এই প্রায় লক্ষাধিক বা লাখের বেশি ছেলেগুলি আনছেন, এখানে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কে দিয়েছে এগুলি? এরকম কোন নিয়ম আছে যে মাদ্রাসাওয়ালা বাস ভাড়া করে ছাত্রদেরকে তবলিগের ইজতেমায় আসে? এরা প্রমাণ করতে পারবেন? এইবার মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমা হচ্ছে, কি প্রমাণ করতে পারবেন আপনারা কেউ যে এরা একটা কোনো মাদ্রাসা কোনো ছাত্রকে একটা বাসের ভাড়া দিয়েছে? যারা আপনারা ইজতেমার ছাত্রদের 300 টাকা ভাড়া নিয়েছেন ছাত্র থেকে, বাকি ভাড়াগুলি কে দিয়েছে? আপনারা কে কত টাকা নিয়েছেন এটার প্রমাণ আমার কাছে আছে। আপনারা কে কত টাকা নিয়েছেন, কত টাকা না কয়শো কোটি টাকা নিয়েছেন, এগুলি প্রমাণ আমার কাছে আছে। যখন সময় আসবে তখন এগুলি প্রমাণ, তখন এগুলি পেশ করা হবে সমগ্র জাতির সামনে, সমগ্র উম্মতের সামনে। আল্লাহর ওয়াস্তে আপনারা শোনা কথার উপরে লাফাচ্ছেন। আমি বেশি কথা বলবো না। গত 2 বছর বা 3 বছর আগে যে ইজতেমা হয়ে গেল, 2টা ইজতেমায় পাশাপাশি ছিল। যারা ওলামা হজরত বা ওয়াজাহাদি হজরত, ওদের ইজতেমার পরদিনই ছিল নিজামুদ্দিন ওয়ালাদের ইজতেমা। আমি তাহকিকের জন্য, ওলামায়ে কেরামের সাথে কথা বলার জন্য আমি ইচ্ছাকৃতভাবে আমার এক বন্ধু হযরত মাওলানা নুরুল হক স্যারকে নিয়ে আমি ওয়াজাহাদি ভাইদের ইজতেমায় আমি ছিলাম। মুনাজাতের আগেই 2 ঘন্টা তাদের সাথে কথা বলেছি যে আপনারা সবাই দেশের শীর্ষ আলেম, আল্লাহর ওয়াস্তে আপনারা দোয়ার পরে আজকের দিনটি আপনারা থাকেন, রাত্রি আপনারা এখানে যাপন করেন, আমিও আছি। সকালে ওনারা সবাই মাঠে ঢুকবেন। নিজামুদ্দিনের যত ওলামায়ে কেরাম আছে, আপনাদের যতগুলো অভিযোগ আছে, হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাম কি ভুল কথা বলেছেন, সামনাসামনি নিজামুদ্দিন ওলামাদের সাথে আপনারা বসেন। ওলামায়ে কেরাম, আমি ওনাদের নাম নেব না, যাদেরকে আমি আবদার করেছি প্রায় আপনারা 20-50 জন ছিলেন। আপনারা তাহকিকের জন্য একটা রাত্রির কোরবানি দিয়ে আজকে যাদেরকে আসামি বানাচ্ছেন, আজকে যাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, আমাদের হাজার হাজার লাখ লাখ ছেলেদেরকে খোদার কসম তাদেরকে যে বেয়াদব বানাচ্ছেন, এগুলির থেকে খোদার কসম আপনারা রেহাই পাবেন না। আমাদের প্রজন্মকে আপনারা ধ্বংস করতেছেন বেয়াদব বানিয়ে বানিয়ে। আপনারা একটা রাত অপেক্ষা করে নিজামুদ্দিনের ওলামাদের সাথে আপনারা কথা বলতে পারলেন না। আমি অদম্ত তাহকিকের জন্য মাওলানা সাদ সাহেবের সাথে সাক্ষাৎ করতে আমি নিজামুদ্দিন গিয়েছি। নিজামুদ্দিন গিয়ে আপনারা যতগুলি কথা বলেছেন এগুলিকে আমি ভুল প্রমাণিত পেয়েছি আমি। এবং আমি, আপনারা জান নাই, বসেন নাই, আমি নিজামুদ্দিন ওলামাদের সাথে তারপর দিন 2 ঘন্টা কথা বলেছি। তারা সবাই বলেছে দারুল উলুম দেওবন্দ বন্য কোনো আলেম যে কোনো সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করেছে, আমি সঙ্গে সঙ্গে নিজামুদ্দিনের মার্কাজে যারা শিষ্য ওলামা, বড় বড় মুহাদ্দিস, বহুত বড় বড় প্রবীণ দায়ী আর মোবাল্লেগ, যারা অনেকেই মাওলানা আবুল কাসেম নোমানির সাথী, যারা অনেকে হযরত মাওলানা সাইদ পালনপুরির সাথী, যারা অনেকে হযরত মাওলানা আসাদ মদনীর সাথী, ওই রকম শিষ্য পৃথিবীর বড় বড় সেরা আলেমদেরকে হযরতে মশওয়ারা ডেকে তাৎক্ষণিকভাবে বলেছে, আমি সত্য বলি, মিথ্যা বলি, হক বলি, না হক বলি, যাই বলেছি, যদি বুজুর্গান এটাকে ভুল মনে করে তাহলে আমি ভুল প্রত্যাহার করলাম, আমি রুজু করলাম। এইভাবে রুজুনামা, ওনার মামা অনেক বড় আলেমে দ্বীন, ওনাকে কান্দালা থেকে ডেকে এনে রুজুনামা বা তবানামা লিখে সঙ্গে সঙ্গে 2-4-5 জন বড় বড় বুজুর্গান দ্বীনকে দেওবন্দ পাঠানো হয়েছে। দেওবন্দকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে, মুসলিম উম্মাহ শ্রদ্ধা করে। আজকে এই মিডিয়ার মাধ্যমে দেওবন্দের হযরত যারা এখন বেঁচে আছেন, আল্লাহর ওয়াস্তে 7 বাজে হযরত জি দামাত বরকাতুহুম নিজামুদ্দিনের বড় বড় মুরব্বিদের মাধ্যমে রুজুনামা পাঠিয়েছেন, তবানামা পাঠিয়েছেন। আপনারা কি আল্লাহর ওয়াস্তে ইমানদারির সহিত ওনার এই রুজুনামাগুলিকে উম্মতের কাছে আপনারা পেশ করেছেন? বলেছেন আপনারা? আপনারা কি ওই যে প্রাপ্তি কোনো সনদ দিয়েছেন? আপনারা প্রাপ্তি কোনো সনদ দেন নাই। প্রাপ্তির সনদ দিতে, প্রাপ্তির রসিদ দিতে আপনারা অস্বীকার করেছেন এবং বারবার আপনার গোলমোল কথা বলেছেন যে আপনাদের ইতমিনান হয় না, আপনাদের ইতমিনান হয় না। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম 7 বার তওবা করেছেন, আর 7 বার তওবা করলে আপনাদের ইতমিনান হবে। আপনারা দেওবন্দ আমাদের মাথার উপরে, কিন্তু আল্লাহর ওয়াস্তে উম্মতকে এইভাবে বিভ্রান্তিমূলক কথা বলে, গোলমোল কথা বলে উম্মতকে ধ্বংস করবেন না। সে দেওবন্দ হোক, হাজার হোক, মক্কা হোক আর মদিনা হোক, আজকে উম্মতকে জবাই করা হচ্ছে। উম্মত ধীরে বিভক্ত হয়েছে। আমাদের লক্ষ লক্ষ ছেলেরা আজকে বেয়াদবি করতেছে।